জুস মিশিয়ে একটু খেয়ে নিচ্ছি, কতটা ভালো হয়েছে। দারুণ টেস্ট হয়েছে। জুস মিশিয়ে ইলিশ মাছ একদম পুরা অসাধারণ হয়েছে, অসাধারণ। আজকে বাজারে গেছিলাম, তো বাজার থেকে কী কী মাছ আনলাম একটু দেখিয়ে দিচ্ছি আমি। এটা হচ্ছে গিয়ে চিংড়ি মাছ, আর এটা হচ্ছে গিয়ে ইলিশ। তো আজকে এইটা হচ্ছে গিয়ে 400 গ্রাম ওজন, ইলিশটা আজকে 500 টাকা করে পাওয়া যাচ্ছে। তো আজকে অন্যান্য দিনের তুলনায় আজকে ইলিশ মাছটা মোটামুটি একটু সস্তা পাওয়া যাচ্ছে। তো আজকে আপনারা কমেন্ট করে জানাবেন ইলিশ মাছের কী তরকারি করলে খুব ভালো হয়। তার সঙ্গে এই চিংড়ি মাছটা মেনলি আমরা যেটা করবো লাউ চিংড়ি, বাড়িতে লাউ আছে, লাউ দিয়ে চিংড়ি, ছোটো মাঝারি সাইজের চিংড়ি মাছটা এনেছি। এইটা আনলে লাউ চিংড়িটা ভালো হয়, বড় চিংড়ি দিয়ে লাউ চিংড়িটা খুব একটা ভালো হয় না, এই জন্য আমি এইটা এনেছি। তো এই মাছটা এখন দেখুন, মাছটা চওড়া দেখুন, মোটামুটি চওড়া ভালো আছে, 400 গ্রাম ওজন। আর মাছটা একদম টাটকা, দেখুন মাছের টাটকা কি ভালো হয়েছে। গালপাটা যখনই লাল হবে তখনই ভাববেন যে মাছ টাটকা। তো তা আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। মাছটা আগে কেটে নিই, তারপরে দেখতে থাকুন। সেই সঙ্গে কুঁদরি এনেছি, এটা হচ্ছে আমরা ঘরোয়া ভাষায় কুঁদরি বলি। তো আপনারা কি অন্য কি নামে ডাকেন নাকি জানাবেন। তার গত আগের ভিডিওটাতে ছাতু ভাজা দেখিয়েছিলাম, শুধু ছাতু ভাজা দেখিয়েছিলাম। আজকে কিন্তু কুঁদরি দিয়ে ছাতু ভাজা হবে। কুঁদরি দিয়ে ছাতু ভাজা হলে আরও খুব ভালো লাগে। হ্যাঁ, আজকে কুঁদরি দিয়ে ছাতু ভাজা হবে। আমি ছাতুর ভাজা করব, এই জন্য এই যে কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি কুঁদরিগুলো আর ছাতুগুলো দেখে নিই। ছাতুগুলো কড়ি ফুটতো তুলে নেওয়া হয়েছে, এই জন্য এইরকম। আর এগুলো লাউ কেটে নিয়েছি, এগুলো লাউ চিংড়ি হবে, চিংড়ি মাছ দিয়ে দেখতে। আমি এবারে ছাতু ভাজবো, এবারে কুঁদরিগুলো একটু নেড়ে নিব। প্রথমে নুন হলুদ এগুলো দিয়ে একটু নেড়ে নিব। ছাতুটা আমি এবারে ধুয়ে নিব। ছাতুটা ভালো করে ধুতে হয়, কারণ খড়ের ছাতু তো পোকা থাকে অনেক। এরকম চিপে চিপে জলটা বের করে দিতে হবে, জল যেন না থাকে, একদম জল বের করে দিতে হবে। এরকম একবার চিপড়ানো হয়ে গেছে, আমি আর একবার এরকম চিপড়ে চিপড়ে ভালো করে মুঠে মুঠে উঠিয়ে নিব, জল যেন একদম না থাকে। এখানে আমি নুন হলুদ আর পেঁয়াজ দিয়েছি, কাটা পেঁয়াজ। আর এখানে আছে সরষে বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটা। আমি এগুলো একসঙ্গে মাখিয়ে নিব। এই যে দেখুন মাখানো হয়ে গেছে, আমি এবার কড়াইতে দিয়ে দেবো। সব মশলা সব দিয়ে দিয়েছি, এবার ভাজা শুরু করে নিব। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিব, এরকম থাকবে। আমি এবারে লাউ চিংড়ি রান্না করে নিব। তার জন্য লাউগুলো প্রথমে সেদ্ধ করতে হবে। কড়াইতে দিয়ে দিলাম হলুদ, নুন, আমি লাউ চিংড়ির জন্য এবারে চিংড়ি মাছগুলো ভেজে নিব। কড়াইতে তেল দিয়ে দিলাম, মাছগুলো এবারে দিয়ে দিলাম, এবার ভালো করে ভেজে নেব। আর চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। আমি এবারে সরষে ইলিশ রান্না করে নেব। সরষে ইলিশ তো সবাই রান্না করতে জানে আর রান্নাও করে, আমি কিভাবে রান্না করি সেটাই দেখাবো। এবার রান্না বসিয়ে দিলাম। এপাশে আমার লাউ হচ্ছে সেদ্ধ, আর এপাশে আমি সরষে ইলিশটা রান্না করে নেব। ওই জন্য তেল দিয়ে দিলাম, কালো জিরে, এরপরে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এগুলো একটু নেড়ে নিব। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে এখানে একটা মশলা বানিয়ে রেখেছিলাম, পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে দিলাম।
কালো সরিষা আর সাদা সরিষা আমি বেটে নিয়ে এসেছি, দিয়ে ছেঁকে দিয়েছি, ছেঁকে দিয়ে দিলাম 1 কাপের মতো। এবারে জলটা ফুটে উঠেছে, আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। আমি ইলিশ মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার এইগুলোই ফুটে দিয়ে দিব। লাউগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এবারে একটু সরিষা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব। সরষে ইলিশ রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। লাউ চিংড়িটা এবার ছুঁক দিয়ে নিব, তার জন্য আমি সরিষার তেল কড়াইতে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে দেব, সেদ্ধ লাউটা দিয়ে দেব। এবারে সেদ্ধ করে রাখা লাউটা দিয়ে দেব। আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দেব। আজকে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে সকাল